নমস্কার। আজ আমরা কথা বলবো নতুন ইনকাম ট্যাক্স ফর্ম 21 নিয়ে। এটা এমন একটা সমাধান যা অনেকেরই অপ্রয়োজনীয় ট্যাক্স কাটা বা টিডিএস বন্ধ করতে পারে। তো চলুন আর দেরি না করে সরাসরি আসল কথায় ঢোকা যাক। আচ্ছা, এমনটা কি কখনো মনে হয়েছে যে ফিক্সড ডিপোজিটের ওপর যে সুদটা পাওয়ার কথা অ্যাকাউন্টে ঢোকার সময় সেটা কেন একটু কম মনে হয়? এটা কিন্তু খুব সাধারণ একটা সমস্যা, আর এর পেছনের কারণটা হলো টিডিএস। তো এই টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো এক ধরনের অ্যাডভান্স ট্যাক্স। মানে সরকার আপনার আয়ের উৎস থেকে সরাসরি ট্যাক্সটা নিয়ে নেয়। যেমন ধরুন, ব্যাংক আপনাকে সুদ দেওয়ার আগেই তার ওপর ট্যাক্স কেটে সরকারের কাছে জমা দিয়ে দেয়। এর ফলে পরে আর আলাদা করে ওই টাকাটা ট্যাক্স হিসেবে দিতে হয় না। কিন্তু সমস্যাটা হলো, যাদের মোট আয় ট্যাক্সের আওতায় পড়েই না, তাদের জন্য তো এই টিডিএস কাটার কোনো মানে হয় না। আর ঠিক এখানেই সমাধান হিসেবে আসছে সরকারের আনা নতুন একটা ফর্ম 12A। সবচেয়ে বড় যে বদলটা এসেছে সেটা হলো, আগে যে দুটো ফর্ম ছিল 15G আর 15H, সেগুলো এখন আর নেই। হ্যাঁ, ওগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, সরকার ওই দুটো আলাদা ফর্মকে মিলিয়ে এখন একটাই ফর্ম নিয়ে এসেছে, ফর্ম 111। এতে সুবিধাটা কি? সব নিয়মকানুন এখন এক জায়গায়, ফলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। ব্যাপারটা যে কত বড় সেটা এই সংখ্যাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, গত 5 বছরে প্রতি বছর প্রায় 1,90,00,000 মানুষ এই পুরনো ফর্মগুলো জমা দিতেন। তার মানে এই নতুন পরিবর্তনটা কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এখন প্রশ্ন আসতেই পারে যে এই নতুন ফর্মটা কারা ব্যবহার করতে পারবেন। চলুন একটা সহজ চেকলিস্টের মাধ্যমে দেখে নিই কারা কারা এর জন্য যোগ্য। এর যোগ্যতাগুলো কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমত, ভারতের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, যে আর্থিক বছরের জন্য আবেদন করা হচ্ছে সেই বছরে মোট করের পরিমাণ 0 বা নেল হতে হবে। যে কোনো বয়সের ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার মানে HUF এটা ব্যবহার করতে পারে। তবে কোনো কোম্পানি বা ফার্ম কিন্তু পারবে না। আর হ্যাঁ, একটা ভ্যালিড প্যান কার্ড তো লাগবেই। এবার একটা খুব জরুরি বিষয়, এই যে কোডটা দেখছেন এটা ভালো করে বোঝা দরকার। এই ফর্মটা জমা দেবার মানে কিন্তু এটা নয় যে আয়টা পুরোপুরি করমুক্ত হয়ে গেল। এর আসল কাজ হলো, এটা শুধু নিশ্চিত করে যে টিডিএস কাটা হবে না যদি মোট আয় করযোগ্য সীমার নিচেই থাকে। মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার উপায় এটা নয়। আচ্ছা, তাহলে কারা যোগ্য সেটা তো বোঝা গেল। এবার আসুন দেখি এই ফর্মটা ব্যবহার করতে হবে কি করে। পুরো ব্যাপারটা আমরা 4টে সহজ ধাপে দেখে নেব। প্রসেসটা খুবই সোজা। প্রথম কাজ, আবারও চেক করে নেয়া যে মোট ট্যাক্সের পরিমাণ 0 হচ্ছে কিনা। তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আপনার ব্যাংকের ওয়েবসাইট থেকে ফর্ম 12A1 ডাউনলোড করতে হবে। এরপর ফর্মে প্যান নম্বর, আনুমানিক আয় আর অন্যান্য তথ্যগুলো ফিল আপ করতে হবে। আর সবশেষে ফর্মটা আপনার ব্যাংক বা যেখান থেকে টাকাটা পাওয়ার কথা সেখানে জমা দিয়ে দিলেই কাজ শেষ। কখন জমা দেবেন এটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। চেষ্টা করতে হবে আর্থিক বছরের একদম শুরুতেই এটা জমা দিয়ে দেওয়ার, কিংবা অন্তত প্রথম সুদ পাওয়ার আগে। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই ফর্মটা কিন্তু 1 বছরের জন্যই ভ্যালিড, তাই প্রতি বছর নতুন করে জমা দিতে হবে। তো এই যে নতুন সিস্টেমটা এলো, এটা আগের থেকে ঠিক কতটা ভালো? এটাকে শুধু দুটো ফর্মের একটা মিশ্রণ ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা সত্যিকারের আপগ্রেড। পার্থক্যটা তো চোখের সামনেই স্পষ্ট। আগে দুটো ফর্ম নিয়ে যে ঝক্কি পোহাতে হতো, এখন তার বদলে একটাই ফর্ম। এর ফলে কনফিউশন অনেক কমে গেছে আর পুরো প্রসেসটা হয়ে গেছে অনেক বেশি সহজ। শুধু তাই নয়, এই নতুন ফর্মটা কিন্তু বেশ স্মার্টও বটে। প্রোফাইল থেকে অনেক তথ্য নিজে থেকে চলে আসবে, মানে অটো পপুলেট হয়ে যাবে। কিছু ভুল হলে রিয়েল টাইমে দেখিয়ে দেবে। আর ড্রপডাউন মেনুর মতো সহজ ফিচার তো আছেই। সব মিলিয়ে ফর্মটা ভরা এখন আগের থেকে অনেক সহজ আর অনেক ফাস্ট। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? নতুন ফর্ম 121 এখন আরও সহজ, আরও দ্রুত আর আরও স্মার্ট। এটা আসলে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।
তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, যদি আয়করযোগ্য সীমার নিচেই থাকে তাহলে অকারণে টিডিএস কাটার ঝামেলায় যাওয়ার কী দরকার? এই নতুন আর সহজ ব্যবস্থাটা ব্যবহার করে অপ্রয়োজনীয় ট্যাক্স কাটা থেকে রেহাই পাওয়ার এটাই কি সেরা সুযোগ নয়?